এদিকে ঈদের ছুটি শেষে চতুর্থ দিনেও ঢাকা ফিরতে শুরু করেছে সব শ্রেণী পেশার মানুষ। তবে আরও দুদিন ছুটি থাকায় ফেরার বেলায় অতটা চাপ নেই যানবাহনে। বাস, ট্রেন ও লঞ্চে প্রায় একই অবস্থা। অনেকেই বলছেন প্রিয়জনের সাথে এবারের ঈদ আনন্দময় কেটেছে, ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি তারা। তবে ঈদের চতুর্থ দিনেও দেখা যায় অনেকেই ঢাকা ছাড়ছেন। দীর্ঘ ছুটি শেষে রবিবার অফিস আদালত খুলবে, এ কারণে শনিবার থেকে ঢাকা ফেরা মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর সায়দাবাদ বাস স্টেশন থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, জানাবেন ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, পথের অবস্থা কেমন ছিল, কি বলছেন আগতরা? সিনথিয়া, যারা ঢাকা ফিরেছেন তাদের সাথে আমি কথা বলেছি, বিশেষ করে ট্রেনে, বাসে, লঞ্চে। অনেকেই বলছেন যে আসলে যাতায়াতের যে ভোগান্তি, পথের যে ভোগান্তি, সেটি আসলে একবারে নেই বলা চলে। আমি এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ এলাকায় রয়েছি। দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন বাস আসছে এবং যাত্রীরা নামছেন। অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভোগান্তি নেই, মোটামুটি খুব স্বস্তিতে তারা ফিরতে পেরেছেন। যেহেতু সামনে আরও দুদিন ছুটি রয়েছে, সে কারণে মোটামুটি মানুষের ফেরার চাপ নেই। এ কারণেই যানবাহনগুলো মোটামুটি একরকম ফাঁকা বলা চলে। কিন্তু আমরা পাশাপাশি লক্ষ্য করছি যে ঢাকা ছাড়ার যে প্রবণতা, আজকের ঈদের চতুর্থ দিনেও প্রচণ্ড রকমের চাপ রয়েছে। ট্রেনেও চাপ রয়েছে, বাসেও মোটামুটি চাপ রয়েছে। মানুষ ফিরছেন, কেউ ঘুরতে যাচ্ছেন, কেউ গ্রামে যাচ্ছেন, কেউ ব্যস্ততার কারণে যেতে পারেননি, তারা ফিরছেন। এরকম অবস্থার মধ্য দিয়ে আসলে যাচ্ছে। যাত্রাপথে একেবারেই ভোগান্তি হয়নি। ট্রেনের ক্ষেত্রেও কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং প্রতিদিনই সব মিলিয়ে, বিশেষ ট্রেন মিলিয়ে 70 জোড়া ট্রেন ঢাকা ছেড়ে যাচ্ছে এবং ঢাকায় আসছে, এরকমটি আমরা দেখেছি। বিশেষ করে বাসের যে যাত্রী, তারা এই যে এলাকাটিতে আমি রয়েছি, এখানে পৌঁছার আগেই বিভিন্ন স্টপেজে যাত্রীরা নেমে যাচ্ছেন এবং এখান থেকে যাত্রীরা যে কাউন্টারগুলো রয়েছে, ঢাকা ছাড়ার যে কাউন্টারগুলো রয়েছে, সেদিক থেকে আসলে যাত্রীরা সেখান থেকে যাত্রীরা উঠছেন এবং ঢাকা ছাড়ছেন কাউন্টারগুলো থেকে। কিন্তু সব মিলিয়ে বলা চলে এবারে ঈদের যে যাওয়া এবং আসার যে জার্নিটা, সেটি মোটামুটি একেবারেই স্বস্তিদায়ক। কোনো রকম ভোগান্তি ছাড়াই মানুষ ঢাকা ফিরতে পারছেন এবং ঢাকা ছাড়ছেন। সিনথিয়া, ধন্যবাদ।